নমস্কার, হোম কুক উইথ পুপু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয় সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আরও একটা দারুণ টেস্টি চাটনির রেসিপি। আর তার জন্য আমি প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু গোটা কালো সর্ষে আর অল্প একটু 5 ফোড়ন খালি খোলায় ভেজে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট এইভাবে এগুলোকে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা হতে দেব। এইবার একটা কড়াইতে অল্প পরিমাণ সরষের তেল দিয়ে তেলটা কড়াইয়ের চারিদিকে ভালো করে স্প্রেড করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 ভাগ করে কেটে রাখা টমেটোর টুকরোগুলো। টমেটোগুলো এইভাবে বসিয়ে দেওয়ার পর উপর থেকে অল্প একটু নুনের ছিটে আর সামান্য পরিমাণ জল ছড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে ভাপে সিদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। খোসাগুলো ঠিক উপর থেকে এইভাবে উঠে আসলে কিন্তু টমেটো আমাদের চাটনির জন্য একেবারে রেডি। এবার এই টমেটোর টুকরোগুলো একটা মিক্সিং জারে তুলে নিয়ে একটু ঠান্ডা করার পর এটার একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব। এই টমেটোর চাটনিটা ছাড়াও কিন্তু আমার চ্যানেলে আরও একটা দারুণ টেস্টি চাটনির রেসিপি আছে, সেটা চাইলেও কিন্তু তোমরা দেখতে পারো। আমি এখানে লিংক দিয়ে দেব। এবার ভেজে রাখা সরষে আর 5 ফোড়ন ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে হালকা করে গুঁড়িয়ে নিলাম। এবার ওই কড়াতে অল্প একটু তেল দিয়ে টমেটোর পেস্টটা এর মধ্যে ঢেলে দিচ্ছি আর দিয়ে দেব 2 কাপ পরিমাণ জল। হাফ চামচ মতো হলুদ দিলাম, এতে কালারটা ভীষণ ভালো আসবে। এইবার হলুদটা ভালো করে মিশিয়ে দেওয়ার পরে ওই গুঁড়িয়ে রাখা মশলার অল্প একটু ছড়িয়ে দিলাম। এবার এতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম খুব সরু সরু করে কাটা অল্প একটু আদা কুচি আর দিয়ে দিলাম 10 থেকে 15 পিস কিশমিশ। ভালো করে ফুটিয়ে কালারটা যখন এরকম লাল হয়ে আসবে দিয়ে দেব অল্প পরিমাণ নুন, এতে টেস্টটা ভীষণভাবে ব্যালেন্সড হয়। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এইবার উপর থেকে বাকি মশলাটা ছড়িয়ে দিলাম। দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট এইভাবে হাই ফ্লেমে ফোটাতে থাকবো। কালারটা দেখো কত সুন্দর এসছে, একেবারে টুকটুকে লাল একটা টমেটোর চাটনি রেডি হয়ে গেছে। আর এটা এইভাবে বানালে এটার এত সুন্দর টেস্ট হয় সেটা তোমরা একবার ট্রাই না করলে বুঝতেই পারবে না। এইবার ওপর থেকে একটু ঠান্ডা হওয়ার পর ছড়িয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিয়ে 2 থেকে 5 মিনিট রেখে দেওয়ার পরে সার্ভ করতে পারো এই অসম্ভব টেস্টি একটা চাটনি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নিয়ে আসবো তোমাদের জন্য আরও নিত্য নতুন রেসিপি, যেগুলো খুব সহজে আর অল্প খরচেই নিমেষের মধ্যে তোমরা সকলেই বানিয়ে ফেলতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য ভিডিওয়।